কি নাম আছে আপনার? বৃহস্পতি কবিরাজ। হ্যাঁ, বৃহস্পতি কবিরাজ। বয়স? 35। কি নাম আছে? পূজা কবিরাজ। বয়স? 18। সবার আগে আপনাকে বলছি, শারীরিক স্থিতি মানসিক স্থিতি তো ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না, মনে নেগেটিভ চিন্তাও আছে, ভুল বিচারও আছে, পরবর্তীকালে সাইকোলজিক্যাল বা মেন্টাল প্রবলেম পর্যন্ত হয়ে যেতে পারে। সিস্টার টিউমারের যোগ রয়েছে, গর্ভাশয় জরা ইউটেরাসের সমস্যা তৈরি হচ্ছে, ইউরিনারি ইনফেকশন দেখতে পাচ্ছে, ব্যাক পেন হওয়ারও সম্ভাবনা রয়েছে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। অর্থনৈতিক অবস্থাও পড়ে যাবে বলছে বাবা। পড়াশুনোর দিকটা তো একদমই ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না যতটা হওয়া উচিত। রেসলেস মাইন্ড বলছে বাবা, তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে, মেয়েদের যে শরীর খারাপের সমস্যা হয় সেটাও বাড়াকমা করবে, সাইকেলটা চেঞ্জ হবে। মুখ্য রূপে একজন এবং পিছনে 2 থেকে 3 জন পুরুষ দেখতে পাওয়া যাচ্ছে, একাধিকবার নাম বদনাম করে উল্টো পাল্টা রটিয়ে ফাঁসিয়েও দিতে পারে এমনও যোগ রয়েছে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। ওরও পরবর্তীকালে বাবার বাড়ির তরফ থেকে বিবাহ বন্ধন আর কর্মবন্ধন দেখাচ্ছে বলছে বাবা। কোনো ছেলের সাথে কথাবার্তা হয় তোমার? হ্যাঁ, তুমি কিন্তু ফেঁসে যাবে বলছে বাবা। কাউকে ছবি ভিডিও কিছু পাঠাবে না, নাহলে কিন্তু লিগ্যাল পুলিশি কেসে জড়িয়ে ফেলবে, ব্ল্যাকমেলও করবে তোমাকে, এমন যোগ দেখাচ্ছে। বুঝতে পেরেছো আমি কি বললাম? আপনার কোনো প্রশ্ন আছে? আমার তো এমনি অপারেশন তো হয়েই গেছে, দুবার অপারেশন হয়েছে। কি অপারেশন হয়েছে? গলব্লাডার স্টোন দুবার হয়েছে। প্রথমে একবার হয়েছিল, ওটা মানে মাইক্রো সার্জারি করে ওটা তো মানে ঠিক হয়নি, আবার ওপেন সার্জারি দুবার। আর এই সিস্টার টিউমারটা আমার পেটটা তো ব্যথা সবসময় হচ্ছে। সিস্টার টিউমার কোথায় রয়েছে আপনার? সেটা তো বলিনি, বলেছে যে সিস্ট হয়েছে, মানে কোথায় হয়েছে সিস্ট? তলপেটে। ওভারিতে সমস্যা দেখাচ্ছে বলছে বাবা। ডাক্তারকে জিজ্ঞাসা করে নেবেন। ঠিক আছে, ঠিক বলছি কি না আমি, না ভুলভাল বলছি? বলেছে যে সিস্ট হয়েছে। তাই তো, পরবর্তীকালে অপারেশনের যোগ আসছে, ব্যথাও হবে বলছে, তাই কি না? আর কোনো প্রশ্ন? আমি তো আমার ছোট মেয়ের জন্য এসেছি। না, আমার বয়স বলুন। আমার ছোট মেয়ের বয়স এই 13 থেকে 14 বছরে পড়েছে, নভেম্বরের 27 তারিখে। নাম বলুন। প্রীতি কবিরাজ। প্রীতি কবিরাজ? হ্যাঁ। ও তো নেই তো। হ্যাঁ বাবা। ধরে দেখো তো তুমি। প্রীতি কবিরাজ, প্রীতি কবিরাজ। 12-13 বছর বয়স। এই 14 বছর, 13 থেকে 14 বছর। মেয়ে নিখোঁজ আছে? হ্যাঁ, ডিসেম্বরের 13 তারিখ থেকে খুঁজে পাচ্ছি না। দেখাচ্ছে না দাদা। ধামের বিষয়ে কী বা জানতে পারলেন? হঠাৎ ফেসবুকে। নিজেদের বাড়ি? হ্যাঁ। বলে দিচ্ছি কী করতে হবে। কি নাম আছে? তাপস না, বয়স? 35, 38, তাপস কি? নাইট। তাপস নাইক। আমাদের একটা জায়গা ছিল, আমরা 40-50 বছর হয়ে গেলে ওটাকে চাষ করছিলাম। তো ওই চাষ করছিলাম, ওরা কী করেছে আমাদেরকে প্রত্যেকবার বলতো আমরা যখন বিক্রি করবো জানিয়ে বিক্রি কিন্তু করবো। ওটা তো অন্যের নামে ছিল তো জায়গাটা। হ্যাঁ, ওরা আমরা ভাগ ওটা করতাম। আপনাদের ছিল না জায়গাটা? আমরা ভাগ করতাম। হ্যাঁ। ওরা বছরে বছরে ওরা টাকা দিতে হতো। আমরা বলতো যখন বিক্রি ও করবো আমাদেরকে ও- বলবে। হ্যাঁ, ও তো বেচে দিয়েছে বলছে বাবা অন্য কারোর কাছে, আর আপনাদেরকে আর চাষবাস করতে দেবে না সেখানে বলছে বাবা। হ্যাঁ, ওটা বিক্রি করে দিয়েছে। তো যাকে বিক্রি করেছে আমাদের বাড়ির পাশের লোককে বিক্রি করেছে। হ্যাঁ, ও তো লিগ্যাল ভাবে বিক্রি হয়ে গেছে, পেপার রেজিস্ট্রেশন হয়ে গেছে বলছে বাবা। হয়ে গেছে। তা কি জানতে চাইছেন আপনি? ওটা কি কোনো মতে ও আলাদা কিচ্ছু করা যাবে না, রেজিস্ট্রেশন করে পেপার বেরিয়ে গেছে তো। কিন্তু যে ওর যে ছেলে যে বিক্রি যার নামে হয়ে গেছে, হ্যাঁ। ও আমাকে ফোন করেছিল। হ্যাঁ। তো বললো যে ঠিক আছে আসো, বসে কথা হবে, যা যা হবে আমি দেখি। আমি বললাম দেখো তুমি যা বিক্রি করো সেটা কিন্তু বাধা দেবে বলছে বাবা, আমি বলে দিচ্ছি কি করতে। কোথেকে আসছেন, কোথেকে? আমি থাকি বালিগঞ্জ। আমি এখানে আমার একটা বন্ধু কোম্পানিতে কাজ করে, ও আমাকে এখানে পাঠিয়ে। দামের বিষয়ে কি বা জানতে পারলেন? ওই আমার বন্ধু। নিজেদের বাড়ি? হ্যাঁ, বলুন। নিজেদের বাড়ি আপনাদের? না, 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 না। ভাড়া থাকা হয়? ভাড়া থাকা। বলে দিচ্ছি কি করতে হবে। ওনার নাম বলুন, মিঠু ভূঁইয়া, বয়স বলুন। 26 বছর। বাবার বাড়ির তরফ থেকে জানতে যেত, হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে জানতে যায়। প্রথমে বাবার বাড়ির তরফ থেকে একবার ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে, বর্তমানে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে। একাধিকবার এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। বিচ্ছেদ ক্রিয়া একবার করার চেষ্টা করা হয়েছে, পেট বন্ধন 2 থেকে 3 বার করার চেষ্টা করা হয়েছে। সিস্টার টিউমারেরও যোগ রয়েছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে। মস্তিষ্কের ডান দিকে ঠিকমতো রক্ত চলাচল হচ্ছে না, ব্লাড ক্লট জমাট বেঁধে রয়েছে। 2 থেকে 3 বার সেরিব্রাল ব্রেন স্ট্রোকও দেখতে পাওয়া যাচ্ছে। মাথায়, কানে আর গলাতে সমস্যা তৈরি হচ্ছে। ডান দিকটা সম্পূর্ণ নিষ্ক্রিয় হয়ে যাবে, প্যারালাইসিস হয়ে যাওয়ার যোগ রয়েছে বলছে বাবা। একটা অপারেশনের যোগও রয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। ভুল অপারেশনেরও যোগ রয়েছে। চোখে চোখে রাখতে হবে, উনি সম্পূর্ণ বিছানায় শয্যাশয়ী হয়ে যাবেন এমন যোগ দেখাচ্ছে। নাহলে একটা অ্যাক্সিডেন্টের যোগও রয়েছে বলছে বাবা, চোখে চোখে রাখতে হবে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। আপনার নাম বলুন। বিশ্বজিৎ ভূঁইয়া, বয়স? 35 বছর।
পূর্ণ কর্মবন্ধন দেখতে পাওয়া যাচ্ছে, যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে, যত্র হয় তত্র ব্যয় বলছে বাবা, আলোচনা করা কাজ তো একদমই হবে না। প্রোস্টেট গ্ল্যান্ডে হালকা সমস্যা রয়েছে, পরবর্তীকালে মারণ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, এটাকে ক্যান্সার বলা হয়, নেশাবান করা হয়, ক্যান্সারের পূর্ণ যোগ রয়েছে, আপনারও একটা অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে, আর একটা মহিলার দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলছে বাবা। আপনি কোনো লিগাল পুলিশে কেসেও জড়াতে পারেন এমনও যোগ রয়েছে বলছে বাবা। বলুন কি সমস্যা নিয়ে আসেন, আপনি বলুন কি করলে হবে? কি হয়েছে ওনার সেটা বলুন। হাতটা সেই যে ব্রেন স্ট্রোকে যায় 2 বছর আগে, কথাও চলে গেছে, বলতে পারে না, এই হাতটা কোনো কাজই করতে পারে না। ব্রেন স্ট্রোক হয়েছে, যেগুলো বললাম সেগুলো মিলেছে তো? হ্যাঁ, আচ্ছা, বাপের বাড়িতে প্রথম ক্ষতি হয়েছিল খুব ছোটবেলা, ছোটবেলায় ক্ষতি হয়েছিল, কি হয়েছিল ছোটবেলায়? মানে পেট কি এমন খাই দিয়েছিল যে পেটে কোনো ডাক্তার দরকার, পেট পুরো ফুলে গেল। তা আমি যেগুলো বললাম ঠিক বললাম তো? আপনি শুনতে পাচ্ছেন তো? ঠিক বললাম কি না? হ্যাঁ, বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো? নিজে থেকে ঠিক বলা হলো তো? বলুন জয় শিবধাম। জয়। বলে দিচ্ছে কী করতে, দাম থেকে কৃপা হবে, উনি অনেকটাই ঠিকের দিকে যাবে, কিন্তু ব্লাড ক্লটসগুলো যতক্ষণ না ছাড়বে, একটা তো শিরা আছে শুকিয়ে যাচ্ছে দেখতে পাওয়া যাচ্ছে, ডাক্তার এখনো দেখে যাচ্ছে। ঠিক আছে, কৃপা হবে, চিন্তার কোনো বিষয় নেই, আমি বলে দিচ্ছি কী করতে হবে। কোথা থেকে আসছেন? বয়স বয়স ধামের বিষয় কীভাবে জানতে পারলেন? ইউটিউব। নিজেদের বাড়ি? না বাড়া। বলে দিচ্ছি কী করতে হবে। শিলা রানী গো, ভালো করে বসে যান আসন করে। বয়স কত? 58। শারীরিক স্থিতি মানসিক স্থিতি বেশি মাত্রায় খারাপের দিকে যাচ্ছে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। কোমর থেকে পা অবধি একদমই রক্ত চলাচল হচ্ছে না, হাঁটুর হাড় হয়ে যাচ্ছে, জেলি শুকিয়ে যাচ্ছে, স্পাইনাল কর্ডের L5 L4 L3 S1 নামক জয়েন্টের হাড়ে সমস্যা তৈরি হচ্ছে, ইউরিনারি ইনফেকশন, কিডনিতে হালকা সমস্যা, বাল্বে সমস্যা, রাত্রিবেলা ঠিকমতো ঘুম হচ্ছে না, মস্তিষ্কের বাঁ দিকে রক্ত চলাচল হচ্ছে না, মাথা ব্যথা হতে পারে, শ্বাস প্রশ্বাস নিতে কষ্টও হতে পারে, বা চোখের রেটিনা ও কর্নিয়াতে সমস্যা তৈরি হচ্ছে, পরবর্তীকালে বাঁ দিকটা প্যারালাইসিস পর্যন্ত হয়ে যাওয়ার যোগ রয়েছে, দুটো অপারেশনের যোগও রয়েছে, এছাড়া স্বামী বিয়োগ যোগ বা বৈধব্য যোগ অনেক আগে থেকেই আপনার ছিল, এরকম দেখতে পাচ্ছে, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। আপনার সন্তানের বিষয় জানতে এসছেন আপনি? সন্তানের নাম আর বয়স বলুন। সুদীপ গুহ, 38 বছর বয়স। বিবাহ বন্ধন আর কর্মবন্ধন অনেক আগে থেকেই করা ছিল এরকম দেখতে পাওয়া যাচ্ছে। একটা মহিলার মাধ্যমে ক্ষতি করা ছিল প্রথম থেকে, পেটে শিকড় হয়ে গাছও হয়ে গেছিল, ছবি দিয়ে এবং ব্যবহৃত জিনিস দিয়ে ক্ষতি করার চেষ্টাও করা হয়েছিল। বলুন কি সমস্যা হয়েছে? বলছি কি, আমার ছেলে এই 20 সালে একটা অফিসিয়ালি কাজ করতে করতে প্রেশার বেড়ে গেছে, বুঝতে পারেনি, এই সাইডটা পড়ে গেছে, স্ট্রোক হয়ে গেছে। এখন লাঠি নিয়ে নিয়ে হাঁটতে হয়, আর এই হাতে না এমনি ওটা পিতৃদোষের কারণে, যেটা হয়েছে সেটা পিতৃদোষের কারণে। আপনারও বাদিকটা পড়ে যাবে বলছে বাবা। বা হাতে ব্যালেন্স পাচ্ছে না, পায়ে আপনার বাদিকে কোনো সমস্যা অনুভব করেন আপনি? মাঝে মাঝে হাতটা ঝিমঝিম করতে থাকে, বা চোখের রেটিনা ও কর্নিয়াতেও সমস্যা তৈরি হচ্ছে। আস্তে আস্তে করে ভরে যাচ্ছে, ঠিক আছে, চোখে একটু আবছা আবছা দেখতে পাচ্ছি। আপনার ছেলের সেরিব্রাল ব্রেন স্ট্রোক হয়েছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে, 2 থেকে 3 বার হয়েছে, একবার হয়নি। ওর জন্য পুরো প্যারালাইসিস হয়ে গেছে, তাও কিছুটা ও সাপোর্ট দিয়ে এগোতে পারে। আর বিবাহ বন্ধন আর কর্মবন্ধন প্রথম থেকেই করা ছিল এরকম দেখাচ্ছে। কোথা থেকে আসছেন? কোথা থেকে? আমি বয়স কল্যাণী থেকে এসেছি। ধামের বিষয়ে কীভাবে জানতে পারলেন? ধামে আমাদের কাছে একটা মেয়ে এসেছিল, ও আমাকে কথা বলছে যে কাকিমা তুমি সাহেবদাকে নিয়ে যাও, বাবার কাছে গেলে ও ভালো হয়ে যাবে। নিজেদের বাড়ি? হ্যাঁ, আমাদের নিজেদের বাড়ি। বলে দিচ্ছে কি করতে, ধাম থেকে কৃপা হবে। নাম বলুন, আপনার নাম বলুন। অঞ্জনা অধিকারীর বয়স কত? বাচ্চার কি নাম আছে? অরিত্র অধিকারী, বয়স? 10 বছর। তো আপনাকে বলছি, হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে জানতে যায় হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে, শারীরিক স্থিতি মানসিক স্থিতি খারাপের দিকে যাবে, অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ, ঝগড়া ঝামেলা, অশান্তি বিবাদ বৃদ্ধি পাবে। এছাড়া কোমর থেকে পা অবধি রক্ত চলাচল হচ্ছে না, ব্যাক পেন দেখতে পাওয়া যাচ্ছে, হাঁটুতেও হালকা সমস্যা তৈরি হচ্ছে, সিস্টার টিউমারের যোগ রয়েছে, ওভারিতে সমস্যা রয়েছে বলছে বাবা, একটা অপারেশনের যোগও রয়েছে, যেখানে থাকা হয় আংশিক বাস্তুদোষ আর পূর্ণ পিতৃদোষ রয়েছে, আয় উন্নতিও পড়ে যাবে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। আপনার প্রেতের ঝপটটাও লাগে, আপনার ক্রিয়া হবে। বাচ্চার বিষয়ে বলছি, পড়াশোনার দিক তো একদমই ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না যতটা হওয়া উচিত, রেসলেস মাইন্ড, একাগ্রতা একদমই নেই, মনে নেগেটিভ চিন্তা আসে, ভুল বিচারও আসে, ঘুমের ঘরে কেঁপে কেঁপে উঠবে, পরিপাক ক্রিয়াও ঠিক দেখাচ্ছে না, ওর মাথায় কানেতেও সমস্যা তৈরি হচ্ছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে, একটা প্রাণঘাতী অ্যাক্সিডেন্টের যোগও রয়েছে। আমার শরীরে একটু বড় হচ্ছে, সেটা সহ আর আমার ছেলেকে একটু ঠিক, ছেলেকে একটু ঠিক, ওর মানে যেটা বলি মাথায় আর কানেতে সমস্যা তৈরি হচ্ছে, ওটা হালকা ইম্যাচিওর রয়েছে বলছে বাবা, ওরা ওকে একটু ও অন্যদের থেকে একটু পিছিয়ে চলবে বলছে বাবা।
বুঝতে পারছেন আমি কি বলছি? ঠিক হবে। ডাক্তার দেখিয়েছেন, ডাক্তার কি বলেছে? ডাক্তার ওর এমনি কাউন্সিলিং করানো হয়। মাথায় কানে আর গলাতে সমস্যা তৈরি হচ্ছে ওর, ঠিক আছে? ওর আইকিউ লেভেল একটু কম আছে বলছে বাবা, অবজারভেশন পাওয়ার, ঠিক আছে? ওটাতে সমস্যা তৈরি হচ্ছে। আমি বলে দিচ্ছি কী করতে হবে। কোথা থেকে আসছেন, কোথা থেকে? আমি থাকি বাঘাযতীন থেকে এসেছি, কিন্তু বাড়ি মেদিনীপুর। আচ্ছা, মেদিনীপুরে কোথায়? মেদিনীপুরের ময়নাতে। দামের বিষয়ে কীভাবে জানতে পারলেন? ওই যে আমার বোনের হাজবেন্ড। নিজেদের বাড়ি যেখানে থাকা হয়, নিজেদের বাড়ি? আমরা এখন যেখানে আছি ওটা ভাড়া বাড়িতে। বলে দিচ্ছি কী করতে হবে।